এরে পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিনের মা, ও মা তুমিও মা, যে খাজা মঈনুদ্দিন অন্তর দিয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। ৯৬ লক্ষ অথবা ৯০ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হলো। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এই গর্ব তোমার কিছু না, আমি মায়ের কৃতিত্ব, মায়ের সুসংবাদ, মায়ের ত্যাগের বিনিময়। মঈনুদ্দিন বলে, মা তুমি কি ত্যাগ স্বীকার করেছ? মা দেখে বলে, রে মঈনুদ্দিন, দুনিয়াতে তুই আমার গর্বে আসার পর আমি মা এক রাত্র ঘুমাই নাই, নামাজের মুসাল্লায় রাতে কান্না করেছি আর দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানের তোমার খাস বান্দা বানায় দাও। দুনিয়াতে আসার পর তুই আমার বুকের দুগ্ধ যতদিন পান করেছ রে বাবা, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। ওরে আম্মা জান, সেই হলো খাজা মঈনুদ্দিন। আর মা তুমি বাচ্চা গর্ভে নিয়ে সিনেমা হলে টিভির চ্যানেলে দৌড়াও, তোমার সন্তান আনোয়ার সাথে হবে না, তোমার সন্তানের আদর্শ দিয়া মানুষ শান্তি পাবে না। ওরে পর্দার আড়ালের মা, এ যুবক মন্ত্রে বেজার করবি না, যদি বলো পায়ে হাত দিলে মানবি, আমি পায়ে হাত রেখেও বলতে রাজি বাবা। নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া দাও, জীবনটা কিন্তু আর বেশি দিন বাকি নাই। একটু চোখ বন্ধ করে দেখ, খেলার মাঠের কত বন্ধুরা আজকে কবরে চলে গেল, লেখাপড়ার টেবিলের কত বন্ধুরা কবরে চলে গেল। এরে নবীর উম্মত, অনুনয় বিনয়ের সাথে বলছি রে যুবক, আজকে তোর চরিত্র এত খারাপ হয়ে গেল, আল্লাহর দেওয়া আরামের রাতের ঘুমটারেও নষ্ট করলি গজবের মোবাইলের কারণে। তোর চরিত্রের গ্যারান্টি নাই মোবাইলের কারণে, তোর লেখাপড়া ধ্বংস করলি মোবাইলের কারণে। নকল ছাড়া তুই পাস করো না, তুই তো মনে করছো তুই নাম্বার পাইছো ৮০, আমি ফাইনাল ঘোষণা দিলাম তুই বিদ্যাচোর, বিদ্যাচোর, বিদ্যাচোর। বিদ্যা চুরি কইরা যারা লেখাপড়া করবি আর চেয়ারে বসবি, চেয়ারে বৈশা করবি জনগণের টাকা চুরি। বিদ্যা চুরি করছো, এর অভিশাপ, অভিশাপ। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, জাহান্নামের পথে আগায় না রে যুবক। তোর চরিত্র দেখে এলাকার মানুষ তোরে গালি দেবে দূরের কথা, তোর কপাল এত খারাপ, তোর মা পর্যন্ত তোরে ধিক্কার জানায়, তোর বাবা তোরে ঘৃণা করে। এবার তুই চিন্তা কর, তোর কপালটা কত বড় খারাপ যে তোর মা তোরে বরদোয়া দেয়, তোর চরিত্র এত খারাপ, তোর বাবা তোরে ঘৃণা করে। মাঝে মাঝে ইমাম সাহেবের কয়, হুজুর ছেলেটার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, না হয় যেন ছেলেটারে ধ্বংস করে দেয়। বাবায় যদি তোর মতো ছেলের ধ্বংসের দোয়া চাই ইমামের কাছে, তোর গলায় দড়ি দেওয়া ছাড়া আর বেহায়া হইলে তুই চলবি, বেলাজা হইলে তুই বুক ফুলায় রাস্তায় হাঁটবি। তোর কপাল এত খারাপ যে মা বাবার দোয়া পর্যন্ত তোর কপালে নাই। তোর মায়ের সাথে তুই বেয়াদবি করেছো, মাঝখানে এই ভেজাল লাগাইছে এই মোবাইল, মোবাইলের কারণে তুই মায়েরে গালি দিয়েছো, বাবারে গালি দিয়েছো, ভাইরে গালি দিয়েছো। লেখাপড়া ঠিক মতো করলি না রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের দরজায় ফিরে আসবে। এরে যুবক, আজকে তোমার পায়ে ধরে ধরে বলি, এরপরও তুমি রাজি হও না। অথচ আমাদের তো পাও ধরা না। কত কষ্টের জিন্দেগি, কত গালাগালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, টুপির কারণে গালি, লম্বা জামার কারণে গালি। এত গালির পরেও বাবা টুপি ফালাই না, নামাজ ফাঁদ দেই না, বেপরদায় চলি না। ব্যাপারটা কি? টুপির কারণে, দাড়ির কারণে বুঝি সরকার আমাদের বেতন দেয়? না রে বাবা না। এরপরেও কেন এত কষ্টের বিনিময়ে আমরা নবীর তরিকা ছাড়লাম না রে বাবা? একটাই কারণ, কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেছেন কবরে গুনাহগার যখন যাবে, ওই কবরের দুই পাশের মাটির চাপ
একটা নয়, দুটো নয়, 99 থেকে 70টা সাপ কবরে আসবে। বাংলার মানুষ বিশ্বাস করো না বিদায় মাঝে মাঝে কবরে সাপ দেখা যায়, আগুন দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজাও পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। হেদায়েতের মালিক আল্লাহ। একদল যুবক এখান থেকে কান্না করে বিদায় নিয়ে ঘরে গিয়া বলবে, মা জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার মাথায় হাতটা বুলাই একটু দোয়া করিয়া দাও। জীবনে কত অন্যায় করেছি রে মা, এলাকার মানুষ আমারে গালি দেয়। ও মা, তুমিও জানো না যে আমি কত বড় বড় অন্যায় করেছি। আজকে দেলপাড়া ঈদগার ভিতরে বয়ান শুনি আসছি, তওবা করছি, আর গুনাহ করব না রে মা। ও মা, তুমি আমার একটু দোয়া করিয়া দাও, আমি জানো আর নামাজ না সারি। তখন মায়ের কলিজা ভেঙ্গে এমন দোয়া বের হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, নিজে নামাজ পড়তে পারো আর না পারো, আল্লাহর কাছে কান্না করো, তওবা করো, কিন্তু মানুষের বরদোয়া নিয়ে জীবন চালায় কোনো লাভ নাই। মানুষের উপরে জুলুম করে বরদোয়া নিও না, নিও না, কপাল পুড়ে যাবে। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ তওবার সুযোগ দিবেন, নাজাতের সুযোগ আছে। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করো রে বাবা, একটা কথা দিয়ে যদি কাউরে কান্দায়া দাও, হক নষ্ট করলা। একজনের সম্পদের উপরে যদি হাত বাড়াও, হক নষ্ট করলা। মানুষের হক নষ্ট করে কাদাইয়া বরদোয়া নিও না রে বাবা। চোখের পানির বরদোয়ার অ্যাকশন মরার আগেই দুনিয়াতে শুরু হয়ে যাবে। শুরু তো হইয়া গেছে, টের পাও না। মাঝে মাঝে ঘরে আগুন লাগে, এমনেই লাগে না। সন্তানের কিডনি এমনেই নষ্ট হয় না, কার জানি কলিজায় আঘাত দিয়া চোখের পানির বরদোয়া কামাই করেছো। এরে নবীর উম্মতের দল, একদল যুবক তওবা করে যাবে, আর একদল যুবক রাস্তায় গিয়া কালকে বদনাম বলা শুরু করবে। এগুলি কি কোনো বয়ান হইল নাকি? এই বয়ান শোনার জন্য তো দেলপাড়া যাই নাই। এই দোষ সেই দোষ বলিয়া বলিয়া কবিরা গুনার বাজার গরম করবে। এজন্যই বলছি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ সবার কপালে জান্নাত দিবে না, সবাই হেদায়াত পাবে না। নবীর আদর্শের মালা গলায় লাগাবো, মা বাবার খেদমত করে দোয়া নিব, এবং দেশ এবং জাতির পক্ষে আমি কাজ করব, বিরোধিতা করব না। আল্লাহ ওয়ালারে ভালোবাসবো, সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, কারো হক নষ্ট করব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন, গোটা দুনিয়ার মানুষ, মক্কার, বিশেষ করে মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল। বাইতুল্লাহর ভেতরে মূর্তি আছে, নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহটারে তাওয়াফ করে। এত খারাপ, মক্কার মানুষের মতো খারাপ আর কেউ নাই। এমন এক সময় আমার নবী আসবেন, 570 বছর, প্রায় 600 বছরের পর্যন্ত কিনারায় উম্মতেরা আর কোন নবী পায় না। ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিলেন। ঈসা নবীর পরে আমার নবীর আগমন, মাঝখানে আর কোনো নবী নাই। এই মাঝখান সময়টা উম্মতেরা মুরব্বী না পাওয়ার কারণে, কোনো মুরব্বী না থাকার কারণে চরিত্র এত ধ্বংস হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই বর্বর যুগের ইতিহাস মানুষ পর্যালোচনা করবে আর ধিক্কার জানাবে, মক্কার মানুষ এত খারাপ। একমাত্র কারণ হলো এদের ওই 500 বছর 600 বছর পর্যন্ত কোনো মুরব্বী ছিল না। প্রমাণ করে দিল, মুরব্বীর মাথা হাতে না চললে বান্দা নিজের স্বাধীনভাবে যদি চালায়, ধ্বংস। রাস্তায় কুত্তা আছে না, কথা বলেন না কেন? আপনাদের দেউলপাড়া বাজারের এ মাথা সে মাথায় কুকুর দৌড়ায়নি? সারাটা দিন কুকুর দৌড়ায়,
মাঝে মাঝে তারা জরুরি মিটিং করে রাস্তার পাশে, বারবার এরা দৌড়াদৌড়ি করে রাস্তার ভেতরে। একটা কুত্তারও কারো দাম নাই, কিন্তু গুলশানে গিয়া দেখেন কুকুরের খেদমত করে 8 জন যুবক। ওর কামই হলো খালি কুকুরের খেদমত করবি, ঘুমাম পারাবি, খানা খাওয়াবি, তেল মালিশ করবি। আমেরিকায় অবস্থা, কুকুরের খাদেম মানুষ। ওই কুকুরের দাম বিদেশ থেকে আমার দেশের সরকার নিরাপত্তার জন্য কুকুর কিনে এনেছে, কিনে কিনে টাকা ব্যয় করে। জানেননি আপনারা? ফ্রি না কিনে আনছে? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। যদি কেউ বলে প্রধানমন্ত্রী মহোদয়, সরকার বাহাদুর, আমগো আদর্শনগর থেকে নুরবাগ পর্যন্ত রাস্তায় তো কত কুত্তাই না স্লোগান দেয়। এতগুলো কুকুর আমার দেশে থাকতে আপনি বিদেশ থেকে টাকা দিয়ে কুত্তা কিনেন কেন? বলে এই রাস্তার কুত্তার কোনো মালিক নাই, কোনো মালিক নাই, এজন্যই কুত্তার এক আধা পয়সারও দাম নাই, আধা পয়সারও দাম নাই। কিন্তু ওই কুকুরগুলো মালিকের অধীন করে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, পরাধীনতার শিকলটা গলায় লাগাইছে, এই জন্য কুকুরের দাম। যারা স্বাধীনভাবে চলে, কোনো মালিকের মাথা হাতে চলে না, স্বাধীন, কোনো পরাধীনতার শিকল নাই, মালিক নাই, স্বাধীনভাবে চলে, এই স্বাধীন কুত্তার কোনো দাম নাই। এবং পরাধীন মালিকের আন্ডারে যেই কুকুর থাকে, ওই কুকুরের অনেক দাম। ঠিক তেমনি ভাবে মানুষ, এই জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর দরবারে স্বাধীনতা নিয়ে চলতে চাও, তোমারও কোনো দাম নাই। যেই বান্দা নবীর উম্মত হয়ে নবীর আদর্শের শিকল গলায় লাগায় দিবে, ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বান্দা আমল করবে, যেই মুমিন কালেমার শিকলটা গলায় লাগাইয়া নবীজির তরিকা আল্লাহওয়ালাদের পরামর্শে জীবন চালাবে, ওই বান্দা অল্প আমল করলেও নাজাতের দরজা খুলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आजू खुदा गाफिल बुदन नए कमाशो নকরা হো ফরজিন্দুজান। উত্তম আদর্শ নিয়ে আমার নবী যখন মক্কার জমিনে আবির্ভূত হলেন, মক্কার চূড়ান্ত খারাপ ওই মানুষগুলো নবীর আদর্শ যখন ক্রমান্বয়ে গ্রহণ করা শুরু করলো, এরা এত দামি হয়ে গেল, এখন এরা আর কেউ খারাপ নাই, এদের নামের শেষে সাহাবী শব্দ লাগায় দিল। শুধু তাই না, 10 জন সাহাবা জমিনের মধ্যে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। কি অহংকার! কোন মুরব্বি টুরব্বি মানি না, আমি নিজেই তো নিজে। আমি আবার ইমাম মানবো কেন, মাযহাব মানবো কেন, পীরের কাছে যাব কেন, তাবলীগ করবো কেন, মুরব্বির কাছে যাব কেন? আমি কোন শিক্ষক মানি না, ব্যক্তি মানি না। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি আবার এগুলো কার কাছে গিয়া পড়বো? দরকার না, আমি নিজে নিজে যা বুঝি ওইভাবেই চালবো। ওরে আল্লাহর বান্দা, নিজের বুঝ তরমুজ, এই তরমুজের বুঝ দিয়া জান্নাতের দরওয়াজা খুলবে না। সাহাবায়ে কেরামদের থেকে ব্রেনি এই যুগের কোন ওলি আছে নাকি? এরা দিন নবীজির দরবার ছাড়ে নাই। আবার তাবেঈন যারা সাহাবায়ে কেরামের অনুসরণে সময় লাগিয়েছেন, পেছন ছাড়েননি।
ভাইরা আমার, নামাজ পড়তে কোরআন লাগেনি? কথা বলেন না কেন? এখন একজনে কোরআন শরীফ পড়া জানে না, তাহলে কি করবে? লোকটা ঘুমায় থাকবে? কোরআন পড়া শিখবে। কোরআন কেমনে শিখবে রে ভাই? বলে আমি লাইব্রেরি থেকে শিখবো, কোন হুজুরের কাছে যাব না, শিক্ষকের কাছে আমি শিখবো না, আমি কোরআন বাংলা উচ্চারণের কোরআন আছে লাইব্রেরিতে, কিনে কিনে একা একা পড়ে আমি হাফেজ হয়ে যাব। স্বাভাবিক বিবেক দিয়ে আমাকে একটু জবাব দেন, কোরআন শরীফের বাংলা উচ্চারণের কোরআন বাংলায় কিনে যদি কেউ কোরআন শিখতে চায়, কোরআনের মধ্যে একা একা পড়ে কি এই অক্ষরগুলো শিখা যাবে নি? আইন, হা, কফ, জাল, সা, এটি বাংলা কিয়ামত পর্যন্ত পড়লে সহি হবে নি? জোরে বলেন। এরে বান্দা, কোরআন শরীফের প্রাথমিক 29টি অক্ষর, এগুলো যদি তুমি বিশুদ্ধভাবে শিখতে চাও, টাকার গরম আর ক্ষমতার মাস্তানি আর বাহাদুরি করলে হবে না। গরিব নাই ধনী নেই, কোনো না কোনো একজন কোরআন বিশুদ্ধ কারি হিসাবের কাছে গিয়া তোমার পড়তেই হবে, শিখতেই। তাহলে ওস্তাদ ছাড়া শিখা যাবে নি? এই সোজা কথা বুঝতে কি আবার আপনাকেও কিছু লাগবে নাকি? বুঝেন না সবাই? কোরআনের অক্ষর শিখতে ওস্তাদ লাগবে নি? কোরআনের অক্ষরগুলো শিখতে যদি তোমার ওস্তাদের শরণাপন্ন হতে হয়, তাহলে বলো কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা শিখতে মুরব্বি লাগবে না, ওস্তাদ লাগবে না? কোন চোরে বলেছে? এই জন্য তো আল্লাহ বারবার বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা, তুমি যে আমল করো না সেই বয়ান উম্মতের কাছে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুমিনের দল, আল্লাহকে ভয় কর আর একজন খাঁটি সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে একদিন মৃত্যু পর্যন্ত কুনু মা'আস সাদিকিন। সাদিকিন সত্যবাদী, সলিহিন, নেককার, এদের বন্ধু হয়ে থাকো। কুনু আমরের সিগা, আমর ফেলে মুজারে থেকে গঠিত হয়। ফেলে মুজারে এর খাসিয়াত হলো দাওয়ামের অর্থ দেয়, সব সময় সব সময় সব সময়। আল্লাহ আল্লাহর বন্ধু হয়ে থাকো, একদিন না সব সময়। তোমার রোগ আছে, ডাক্তারের কাছে যাও, কয় ডাক্তার মারা গেছে, কয় তাহলে গজব লয়ে মর, কয় না না, ডাক্তার মরে গেলে কি হবে, আমার রোগ আছে, আর এক ডাক্তারের কাছে যাও। ডাক্তার একজন না থাকলে আর একজন ধরো। ডাক্তার থেকে তুমি আলাদা চলবা না, রোগাক্রান্ত হয়ে ভীষণ অসুস্থতায় মরে যাবে। ইমানদার, তোমার কলবের মধ্যে রোগ আছে, তুমি নামাজ পড়ো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ভেতরে অহংকার কবিরা গুনাহ, অন্যরে হিংসা করা কবিরা গুনাহ, অন্যের গীবত সমালোচনা করা কবিরা গুনাহ। এরে আল্লাহর গোলাম, এই কবিরা গুনার এই রোগের চিকিৎসা করার জন্য আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। একজনে নাই আর একজন ধরো, একজন নাই আর একজন ধরো। তবে আল্লাহওয়ালা সাইনবোর্ড দেখলেই দৌড় দেয়া যাবে না। আগে দেখো কোরআনের সহি তেলাওয়াত পারেনি, সুন্নতের আমল করেনি। আর যদি দেখো তোমার মুজাদ্দিদের সাইনবোর্ড লাগাইছে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, এটা মুজাদ্দিদে জামান না, এটা আন্তর্জাতিক বেঈমান। বলবেন তাহলে পীরের দরবার টানাইলো কেন? ওরে মুসলমান, বাঙালিকে ইসলামের ব্যানার টানাইয়া ধোকা দেওয়াটা বড় সহজ। এই কারণে মুনাফিকেরা ইসলামের নামটা বেশি ব্যবহার করে। দেখেন না, বোমাবাজি করলো, মাথায় লাল রুমাল, পাগড়ি লাগানো, বাংলা ভাই, ইংরেজি ভাই, বোমাবাজি করলো কেন? এনে নবীর উম্মতির দল,
ইসলামের ব্যানার টানায়া ধোকা দেওয়া সহজ। ঢাকার একটা পার্শ্ববর্তী থানা হলো দোহার। দোহার থানায় এক বাবা আছে, ওখানে বাবা, ওই বাবার দরবারে গিয়া হজ করলে আর মক্কা মদিনায় যাওয়ার দরকার পড়ে না। আরো জোরে বলেন। আমি আপনাদের নামটা বলতে রাজি না, নাম বললে সবাই চিনবেন, শুধু চিনবেন না, তাদের অন্ধ ভক্ত এখানেও অনেকে হাজির আছেন। এই জমিনে বড় বড় মুজাদ্দিদে জামানের সাইনবোর্ড লাগায় কবরে গেছি গা, অথচ তার উপরে 1000 বার বাইতুল্লাহ হজ করা ফরজ ছিল, একবারও যায় নাই। বন্ড কয় আমি কেন যাব, মদিনার নবী আর বাইতুল্লাহ আমার দরবারে হাজির হয়ে যা। এটা যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন মুখস্থ হাফেজ সাহেব কান্নাওয়ালা বয়ান দিয়ে কইতো 2 মিনিট মানা যাইতো। নামাজ নাই, দাড়ি নাই, বান্দরে কইলে কি মানা যায়? কথা বলেন না কেন? আমি শুরুতেই বলেছি, ইসলাম কারো বাবার কেনা সম্পদ নয়, কারো বাবার কথা ইসলাম চলে না, ইসলাম চলে মদিনার থিওরিতে। তুমি যেমনে চলবা বলবা এটাই ইসলাম, তোর আব্বাই কিনা রাখছে না ইসলাম না? ভাইরা আমার, এই জমিনের মধ্যে ইসলামের নাম ব্যবহারকারী মুনাফিক, এদের থেকে সাবধান। পয়গম্বর দুনিয়ার জমিনে এসে মুরব্বী যখন আদেশ দিলেন, আদর্শ ছাড়লেন, মানুষ গ্রহণ করলো, দামি হয়ে গেল। অতএব যারা মুরব্বী মানতে চায় না, তাদের ধ্বংসটা খুবই সহজ। ভাইরা আমার, রাস্তাঘাটে বিপদ আছে না? ওরা রাস্তা বাদ দেন, ঘরের ভিতরে আছে না? এখন একটা শিশু বাচ্চাকে যদি ঘরে রেখে মা বাপ মুরব্বী যারা, এরা অচেতন হয়ে থাকে, দুর্ঘটনা হয়নি? কথা বলেন। আর এরা যদি হাত দিয়া ছায়া দিয়া রাখে, সতর্ক থাকে, তখন দুর্ঘটনা সহসা হবে? সহজ কথা। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন আদর্শ দিয়ে জমিনে পাঠালেন, নবীর আদর্শে দুনিয়া পাগল হয়ে গেল। কেমন নবী আমার! নবীর আদর্শের গ্রহণের কারণে গোটা দুনিয়ার কাছে এত দামি হয়ে গেল। নবীজির ইন্তেকালের 1500 বছর পর আজকে আমার এত সম্মান, এত দাম। আমার মতো মানুষ তো এই জমিনে অভাব নাই। এখানে আমার বান্দার এত দাম কেন? একমাত্র কারণ পয়গম্বরের আদর্শের কারণে। মাথার টুপি আমার বাবার না, পয়গম্বরের আদর্শের টুপি। দাড়ি আমার নবীর আদর্শের দাড়ি। পোশাক আমার নবীর আদর্শের পোশাক। এই পোশাক বাদ দিয়ে যদি আমি এখন প্যান্ট শার্ট টাই লাগাইয়াও সুন্দর কণ্ঠে বয়ান দিতাম, নুরবাগে 2 জন মানুষও আমার বয়ান শুনতো না। শুনতো নি? কথা বলেন না কেন? এরে দেলপাড়ার মুসলমান, তাহলে আমাকে এই মোহাব্বতের বন্ধনে এই মানুষগুলো হাজির হয়েছে। যদি বলেন হাফিজুর রহমানের কণ্ঠের কারণে, মিথ্যা কথা, মিথ্যা কথা। কণ্ঠ নয় রে বাবা, একমাত্র মূল বিষয় হলো নবীজির আদর্শ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর, যার মধ্যে আসবে গ্রহণ করবে সেও হয়ে যাবে বড় সুন্দর। এরে নবীর উম্মতের দল, ইংরেজি পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সম্মান এত বেশি কেন? বলে নবীর আদর্শ লাগাইছে, সম্মান বেড়ে গেছে। নবীর আদর্শওয়ালা ডাক্তার আছে না নাই? সম্মান কম না বেশি? নবীর আদর্শের কারণে ডাক্তারের দাম বেড়ে গেল। ডাক্তার যদি নবীর আদর্শ না মানে, নামাজ না পড়ে, রোজা না রাখে, সবাই রোগীর চিকিৎসা পায় প্রশংসা করে, কিন্তু আদর্শওয়ালার প্রশংসার মতো হয় না। ভাইরা আমার, ওই নবীর আদর্শ বাস্তবায়নে সাহাবায়ে কেরাম জীবনকে উৎসর্গ করে দিলেন।
এরে নবীর উম্মত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন বিচক্ষণ আশিক। বেলাল নবীর সুন্নতের একটা টুপি মাথায় দিল। টুপি কার সুন্নত? এই যুবকরা এরম করো কা? কি মোনাজাত দিয়ে দেব? আমি এগুলো পছন্দ করি না, কারণ এটা দামি একটি মজলিস, বসার সাথে সাথে গুনাহ মাফ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত দামি, যারা গ্রহণ করে তাদের অনেক দাম। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, আমি উত্তম আদর্শ দিয়ে জমিনে প্রেরণ করলাম। ওই নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা পর্যন্ত নবীর আদর্শের পাগল হয়ে কালেমার পতাকার ভেতরে ঢুকে বলল, এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন তার এক একটা আদর্শ এত দামি মনে করতেন সাহাবায়ে কেরাম। বেলাল টুপি পরেছে নবীর সুন্নত। টুপি পরা কার সুন্নত? না কোনো পীরের? তাহলে ঝগড়া করেন কেন? কালা পরলি কেন, সাদা পরলি কেন, গোল পরলি কেন, কল্লি লাগাইলি কেন? আছে নেই কিলাকিলি? আছে মানে একজন আলেম নামের কলঙ্ক বয়ানে বলে, পাঁচকল্লি টুপি মাথায় দিও না, এটা দিয়া বাথরুমে ব্যবহার করবা টিস্যু। নাউজুবিল্লাহ। না কোন মানুষের ধৈর্যের একটা সীমা আছে। এই কথা শুনলে এত বিসমিল্লাহ ছাড়া জোতার বাড়ি দেওয়া উচিত। এটা কি ধৈর্য ধরার জিনিস? আরে কথা কন না কেন? এটা ধৈর্য ধরার জিনিস? মসজিদের ভেতরে তাবলীগের ফাজাইলে আমাল আছে না নাই? এই ফাজাইলে আমালের বিরোধিতা করতে 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 বেফাহেশ জবানে তালা নাই, জবানে ব্রেক নাই, পেছনে কোনো মুরব্বি নাই, নিজেই বড় ইবলিস। আমি 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 মানে আমি ইবলিস। এই স্লোগান ইবলিসের না? ইবলিসের, যে আমি 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 আবার কার কাছে মাথা নত করব? তো ফাজাইলে আমালের বিরুদ্ধে বলতে বলতে এক পর্যায়ে বলল, এইটা নিয়ে বাথরুমের ফালায়া দাও। আচ্ছা বলেন তো, ফাজাইলে আমাল আপনি মানেন না, ঠিক আছে, কিন্তু ওই ফাজাইলে আমালের পৃষ্ঠায় কি কোরআন শরীফের আয়াত নাই? কথা বলেন। আপনাদেরকে তো আল্লাহ জ্ঞান দিছে, একটু কাজে লাগান না। এনে ভাইয়া ঠিক ঠিক কইয়া আবার গিয়ে এদের বয়ান শুনতেছেন। হাসিয়েন না মিয়া, বিবেকের সাথে গাদ্দারি করতেছেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। বেঈমানি করতেছেন আপনার বিবেকের সাথে। আচ্ছা, একজনে নবীজির নূর মানে না। কি মানে না? নবী নূরের তৈরি আমরা মানি না, নবী গাইবের মালিক আমি মানি না, নবী জিন্দা নবী আমি মানি না। এরকম এক বক্তায় বয়ান করতেছে নবী জিন্দা এটা মানে না, নবী নূরের তৈরি এটাও মানে না। আচ্ছা, একদল তো নূরের তৈরির পক্ষে কিলাকিলিও করে না? আচ্ছা, এখন দুশ্মন সে উম্মতের বুঝাইব নবী জিন্দা না এই এই দলিলে, এটা বুঝাইবেই তো। সে কি বলে, যারা নবীর নূর মানে, নবীর জিন্দা মানে, এদেরকে ডাউন করার জন্য হিংসার নজরে কত পচা অন্তর হইলে এমন ভাবে বলে, জিন্দা নবীরে তালাক, নূর নবীরে তালাক। এরপরও যে আমরা ধৈর্য ধরি, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। আমরা যে ধৈর্য ধারণ করি, শুকরিয়া আদায় করা দরকার, যে এখনো জুতার বাড়ি যে দেই নাই। আচ্ছা ভাই, নূর মানে না, নবী নূর না, মাটি নবী
কি বলে জিন্দা না মুর্দা এইটা বুঝাইলে দলিল দিলে শেষ, যে ভাই আমরা এই দলিলে আমরা মনে করি কোরআন হাদিসের এই দলিলে রসুল বলেছেন, আল্লাহ বলেছেন নবী মাটির তৈরি, নবীকে হাজির নাজির বলা যাবে না, নবীকে জিন্দা বলা যাবে না, এই দলিল। তালাক শব্দটা কি রসুলের শানে চলে? বলেন বলেন, বিবেক দিয়ে বলেন তো, তালাক শব্দটা কি রসুলের শানে ব্যবহার চলে? অথচ আপনারা আবার তাদের বয়ান শুনতেছেন, তাদের বয়ান শুনতেছেন। এখানে আজকে যদি দাওয়াত দেওয়া হয় একটু যাচাই বাছাই করবেন না? 13টা টাইটেল লাগান নিয়ে দেখছেন, আয়া ব্যাটকায় বয়ে গেছেন। কি ব্যাপার এত আডু গাইরে বইছে গা? কয় যে ফেননি দিবেন, খাওয়ান আছে, তবারক খাইয়া মোবারক হয়ে যামগা। মিথ্যা বলছি? বিবেকের সাথে বেঈমানি করিস না রে মুসলমান। আল্লাহ বিবেক দিয়েছে, মাছ কিনতে গেলে দি ফসাটা নিতে চাও না, 13 বার দেখো। তেল কিনতে গেলে দিস এখন পাম অয়েল না তেল, বারবার বারবার এক দোকান থেকে আর এক দোকানে, কথা ঠিক নেই তো? তোমার এই দুনিয়ার বাজার করলেও কি না করলেও কি, ভর্তা দিয়ে খাইলেও তো পেট ঠান্ডা, কথা ঠিক নেই? কিন্তু যে ঈমান আমলের মূল ভিত্তি, যে ঈমান আমল না থাকলে জাহান্নামী, সেই ক্ষেত্রে যাচাই করবেন না কেন যে কোন টুপিওয়ালার ভিতরে ভেজাল, কোনটা হক? যাচাই করতে যদি 1 বছর লাগে, 1 বছর যাচাই করবেন, তারপরে সালাম দিবেন। যাচাই ছাড়া সালাম কালাম নাই। আগে দেখতে হবে আমি জান্নাতের বিল্ডিং যার বয়ান দিয়ে তৈরি করব, ওই বান্দার মধ্যে জান্নাতের কতটুকু নিদর্শন আছে। 1 নম্বরে দেখবো তার কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ কিনা, 2 নম্বরে দেখবো সে সুন্নতের আমল করে কিনা, 3 নম্বরে দেখবো সে উম্মতের সামনে কোরআন হাদিসের বয়ান করে উম্মতকে জান্নাতের বয়ান দিয়ে বুঝাইতে পারে কিনা, এরপরে দেখবো তার ছেলে মেয়ে স্ত্রী রসুলের তরিকায় চলে কিনা। 1 বছর 2 বছর লাগলে যাচাই করব, এরপরে তারে সালাম কালাম দিয়ে হাত লাগাবো। যদি দেখি যাচাইয়ের কষ্টি বাতরে ভণ্ড, তাহলে বিদায়ে সালাম। রাগ করলেন, আমনে রাগ করতেছেন, আর একদলে বাবার দরবারে ধনী হইতে যায়। কি হইতে যায়? এক খয়রাতি আর এক খয়রাতির কাছে খয়রাত চায়, কথা বুঝেন নাই? ফকিন্নি ফকিন্নির কাছে যায়। ধনীকে কোন পীর ধনী? ধনী বানানের মালিককে। আরো জোরে বলেন। আপনারা কি বুঝতেছেন আমি পীরের বিরুদ্ধে বলছি? না, আমিও টাটকা পীরের মুরিদ। আমিও যেমন তেমন পীরের মুরিদ না। হাজার হাজার আলেম ওই পীরের জুতা সোজা করার জন্য দাঁড়ায় থাকে। ফাজলামি করিও না। মনে করছো আদর্শনগরের সিপাগল্লিতে ঘুমাই, কিচ্ছু না। মৌমাছির বাসায় টোক্কা দিয়া দেখ বিষের অ্যাকশনটা কেমন, অ্যাকশনটা কেমন দেখ। আমরা গাছের শুকনা পাতার মতো এদেশে ভাসমান অবস্থায় আসিনি। আল্লাহর হাজার কোটি শুকর, আমাদের গাছের গোড়া শিকড় বড় মজবুত। একটা টোকা দিবি গোষ্ঠী শুদ্ধ আগুন জ্বলে যাবে। সাবধান। মনে করছো টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না? টুপিওয়ালাদের বুঝ নিয়ে দুনিয়াওয়ালারা চলে। হাটহাজারীর হুজুরের দোয়া নিয়ে চলে, বুঝো না কিছু? দুনিয়াওয়ালারা হুজুরের দোয়া নিয়ে চলে, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলে। কথা ঠিক কিনা বলো? হুজুরেরা বুঝে না মানে এই বুঝে জগৎ চলে, কথা কয় না। আর অন্য বুঝে গজব হয়, গজব। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন না? আল্লাহ, কোন কথা বলতেছিলাম?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বেলাল, পয়গম্বরের সাহাবী বেলাল, রাসূলের একটি সুন্নতের টুপি, এত মোহাব্বতের টুপি, টুপি মাথায় দেওয়া কার সুন্নাত? আরো জোরে বলেন। এরে বান্দা, কেন প্রশ্ন করো কালাটা দিব নাকি লাল না সাদা, লম্বা নাকি গোল না পাস করলি না করলি সারা? বান্দা আগে টুপি মাথায় ঢুকা, তারপরে দলিল খুঁজবি। টুপি মাথায় না দিয়ে আগে দলিল খুঁজলে কানের পর্দা গরম করে দেয়া হবে। যে টুপি পরে না ওর জন্য টুপির কোনো দলিল নাই, যে নামাজ পড়ে না তার জন্য নামাজের কোনো মাসআলা জানার অধিকার নাই। যেই বান্দা নামাজ পড়ে না ও যদি প্রশ্ন করে নাভিতে হাত বাঁধবো নাকি মাথায় নাকি হাঁটুর গোড়ায়, বান্দা আগে নামাজ পড়, এরপরে প্রশ্ন করবি হাঁটুতে না মাথায়। নামাজ না পড়িয়া প্রশ্ন করার অধিকার না। নামাজের খবর নাই, হে প্রশ্ন করে কি হাত হাঁটুতে লাগামু না মাথার তালুত বাইন্দে বয়ে থাক? ভাইরা আমার, আমাকে এই সিফার ভিতরে এই গ্যাঞ্জাম ঢুকে নাই। হ্যাঁ, কি পাওয়া! জোরে আলহামদুলিল্লাহর পরে আমিন বইলা ভাবতেছে যে আমার নামাজে কবুল হয়ে গেছে। হ্যাঁ, কি এক ভাব! একজনে ফুললে তিনজন হয়ে গেছে। আমিন কইছে, কেউ বাধা দেয় নাই, নামাজের ভিতরে একেবারে ফুলতেই আছে। নামাজের পরে যেই ভাবসাব, সালাম নাই কালাম নাই, একেবারে খুব রুকু সেজদা টাইট, জুতা দুইটা লয়ে একেবারে সোজা বের হয়ে যাইতেছে, ডাইনে বামে তাকায় না। মানে একটা কবুলিয়াত নামাজ পড়ছে তো, জোরে আমিন কইছে এই ফুজি, খালি আমিন জোরে কইছে। ওরে আলহামদুলিল্লাহ জিগাইলে 13টা ভুল পড়বে। ওটা ঠিক কিনা বলো? আরে ভাই, মানুষ দেখলে বোঝা যায় না? একজনের তেঁতুল খায়, ভাই টক না জাল, ভাই ঠোঁটের মিস করলে বুঝো না? তেঁতুল খাইলে তো ঠোঁটেই আঁকা বাঁকায় বোঝা যায় এটা মিষ্টি না টক, বোঝা যায় না? হ্যাঁ, তোমার চলাফেরার ভাবসাবে তো বোঝা যায় তুমি কোন দরবার শরীফের কুতুব, বোঝা যায় না? গায়ের জোরে মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। বেলাল, টুপির সুন্নতের এত মুহাব্বত, গোসলের মধ্যে বেলাল চলে গেলেন, টুপিও মাথার থেকে ফালায় না, হাত দিয়া চেপে ধরে গোসলে পানির ভেতরে নামে। কিরে বেলাল, এমন কষ্ট করো কেন? বলে নবীর সুন্নত আলাদা হতে দিব না। খালিদ বিন ওয়ালিদ বাদশার দাওয়াতে চলে গেলেন, বাদশার দাওয়াতে গিয়া শুনতেছে, তাকায় দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালিদ হুঙ্কার দিয়া বলে, মদিনার নবীর সুন্নত, সমতল জমিনে খানার আয়োজন করো, চেয়ার টেবিল না, এটা নবীর সুন্নত তরিকা না। প্রাসাদের লোকেরা বলে, রে খালেদ, নবীর সুন্নত এখানে বললে সমাজ রক্ষা হবে না, বাদশার পজিশন ঠিক থাকবে না। খালেদ হুঙ্কার দিয়া বলে, যেই সমাজে রসুলের সুন্নত নাই এটা সমাজ হতে পারে না। আমনে জিগাইলি, ভাই আপনি খানা খাইলেন নিচে বয়া দস্তারখানে? কয় হুজুরে পরিবেশ নাই। তো আমি হাফিজুর রহমান রে তো ঠিকই পরিবেশ তৈরি করে দিছে। কথা কন না কেন? দেয় না? অনেক জায়গায় দাওয়াতে খাইলে দেয় না? জানে আমি এই সুন্নত ছাড়া খাবো না, তা আমার জন্য আলাদা ব্যবস্থা, দস্তারখান সব দিয়া দিছে না? দোষ বাড়িওয়ালার দেন কা? আপনার যে অ্যালার্জি এটা কইতেন না? বাড়িওয়ালার কি দোষ? 3 বেলা ভাত খাইতে না, বিয়ে গেট লাগায় 13টা, বাপের নাম নাই, সানগাজির বেয়াই। আফসুস, আল্লাহ হেদায়াত দান করুক। খালেদ ধমক দিয়া বললেন, নবীর সুন্নাত
আর যদি আমার মুসলমান ভাইরে কি ও টুপি সুন্নত, তোর বাপের সুন্নত, সে যে বাঁকা ঠোঁট দিয়ে গেল সুন্নত বলে না অনেকে, বলে মনে হয় এটা বাবার সুন্নত, পড়লে পড়লাম না পড়লে নেই। ভাইরা আমার, পয়গম্বরের আদর্শের পাগল এখন এই জমিনের মধ্যে অভাব নাই। গলায় চুরি লাগবে, নবীর সুন্নত বৃথা যেতে দেবে না। এরে নবীর উম্মতের দল, এখন তো ঘরের মধ্যে দস্তারখান অনেকের নাই। আমগো জাতি ভাইরা একদল তো ফতুয়া দিল দস্তারখান দরকার নাই, বিভ্রান্ত ছড়াচ্ছে দিন দিন। এরে নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর, ওই আদর্শ যদি কেউ গ্রহণ করে ও গরিব হলো আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। এরে নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের ভেতরে আল্লাহ এত সম্মান দান করেছেন, এত মোহাব্বত দান করেছেন যে নবীর আদর্শের জন্য আসমান জমিন পাগল হয়ে কান্না করে। যে নবীর এত সম্মান, আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ঘাম থেকে মেশকের ঘেরান আমি বোতলে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে আতরগুলো ব্যবহার করতাম। এরে নবীর উম্মতের দল, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পরা হারাম, কেমন মায়ার নবী আমার। আজকে তুমি টুপিও দাড়িও ঠিক রাখিয়া জবানের গালি বন্ধ নাই, হিংসা বন্ধ নাই, অথচ আমার মায়ার নবীর কত সুন্দর আদর্শ। ইহুদি 1 মাসের সময় নিয়ে নবীরে টাকা দিছে ধার। নবী টাকা ধার নিয়ে আসলেন 1 মাসের সময়। ইহুদি 1 মাস শেষ হয় নাই, 1 সপ্তাহ বাকি আছে। নবীর কাছে আইসা বলে আমার পাওনা দাও। নবী বলেন, ও ভাই এখনো 1 সপ্তাহ বাকি আছে। বলে 1 সপ্তাহ বুঝি না, এখন দিতে হবে। পাশে ওমর দাঁড়ানো। ওমর কয়, নবী অর্ডার দিলে তো বিসমিল্লাহ লাগবে না, কল্লাটা আলাদা করে ফেলবো। ওমরের নবী ডাক দিয়ে কয়, রে ওমর, কল্লা আলাদা করা বাহাদুরি না, বরং এর পাওনা দেওয়াটাই হলো বাহাদুরি। ও ওমর, মেজাজ গরম করা যাবে না, বাহাদুরি করতে জানলেই করা যায় না। বলে তাহলে সপ্তাহ বাকি এখনো কেন টাকার জন্য বাজে কথা কয়? নবী বলেন, ওমর পাওনাদারের কথা বলার অধিকার আছে, আমি ঋণগ্রস্ত বলার কোনো অধিকার নাই। আর আমার সোনার বাংলায় সব উল্টায় গেল, পাওনাদারের জবানে তালা লাগায়, ঋণগ্রস্তর মাস্তানির কারণে ঘুমানো যায় না। টাকা চাইতে গেলে চপ বেটা, লজ্জা করে না? টাকা চাস কি আছে না নাই? এইরকম বেঈমান আছে না নাই? অথচ রসুল কি বলেন, 1 সপ্তাহ বাকি আছে, এরপরও চেঁচামেচি করে কেন? বলে পাওনাদারের কথা বলার অধিকার আছে। জঙ্গলে উল্টা পাল্টা চইলা তুমি সুন্নি নামের ব্যানার লাগাইছো না? সুন্নি নামের ব্যানার লাগাইতে তো ওরা পারে যাদের সুন্নতের আমলের কোনো ঘাটতি নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী কেমন আদর্শ দান করেছেন। ওমর নবীর কথা শুনে দৌড়ায় গেলেন, কোথা থেকে জানি পাওনা নিয়ে হাজির হয়ে গেল। পাওনাটা হাতে দিয়া দিলেন, এহুদি যাও। এহুদির মনটা ঠাস করে নরম হয়ে গেল। ইহুদি চিল্লায় বলেন, ও পয়গম্বর, আমি আসলে আমার পাওনা নিতে আসি নাই, আমি আসলাম আপনাকে একটু পরীক্ষা করার জন্য। আপনার বিনয়ী আদব দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এত বাজে কথা বলার পরেও আপনি কোনো কথার জবাব দিলেন না। আপনার পাশের বন্ধু উত্তর দিতে গিয়ে আপনি তারে ধমক দিলেন।
এই যদি হয় আপনার এত সুন্দর আদর্শ, আমাকে আপনি মাফ করে দেন, কালেমার পতাকা গলায় লাগায় দে। নবীর আদর্শ কই আর আমরা কই? ভাইরা আমার, আবু বকর নবীর পার্শ্বে বসে আছেন, ইহুদি নবীরে উল্টা পাল্টা গালি দেয়। গালি দেওয়ার জন্য তো কোনো কিছু দরকার হয় না, মনে চাইছে দিচ্ছে। এটাই বেঈমান মুনাফিকের ধর্ম। কথা বুঝেন নাই? সুন্দরী সুন্দরী মেয়ের পেছনে যুবক দৌড়াচ্ছে, যুবতী সুন্দরী বলে, যুবক ভাই তোর কি ক্ষতি করেছি, তুই আমাকে ইফটিজিং করো কেন? যুবক ডাক দিয়া কয়, বোন তুই আমার কোনো ক্ষতি করো নাই, তাহলে আমি তোর ইফটিজিং কেন করি? কি ক্ষতি করেছো? বলে, মূল ক্ষতি তুই এত সুন্দরী কেন, এটাই তোর বিপদ। হুজুর আমার টাকা নেয় নাই, বেতন চায় না, হুজুর আমারে গালি দেয় না, এরপর ইমামের গালি কেন দেয়, আলেমের বিরুদ্ধে কেন কথা কয়? বলে, আমি সন্ত্রাসী করি, চুরি করি, দুর্নীতি করি, এইটা আলেমের চোখে খারাপ লাগে, এটা সহ্য করা যায় না। ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিনের পার্শ্বে আবু বকর বসা, ইহুদি গালি দেয়, নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর গালি শুনতেছেন, কোনো জবাব নাই। আবু বকর বলে, নবী অর্ডার দেন। বলে, চুপ করো। কত আর চুপ করা যায়? আবু বকর দাঁড়ায় গেলেন, ইহুদির গালির জবাব দিচ্ছেন। নবীজির চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, নবী এতক্ষণ জবাব দিলেন না, গালি শুনলেন, আর আপনার অন্তরটা চেহারা মুস্কি হাসছিল, এখন আমি জবাব দেওয়ার পরে আপনার হাসি বন্ধ হয়ে চেহারাটা মলিন হয়ে গেল কেন? মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর এতক্ষণ আমি ধৈর্য ধরার কারণে, আমি বিনয়ী হওয়ার কারণে, চুপচাপ থাকার কারণে, আমার আদব রক্ষা করার কারণে আমার গালির জবাব দেওয়া লাগে নাই, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার জবাব দেওয়া দিয়েছেন। তুমি যখন জবাব দিতে গেছো, রহমতের ফেরেশতা বিদায় নিয়েছে, এই কারণে আমার মনটা বড় বেজার হয়ে গেল। আর আমনে একটার জায়গায় 13টা গালি দিচ্ছেন, লাগে না তারপরও দিচ্ছেন। ভাইরা আমার, নবীর মধ্যেই উত্তম আদর্শ, যেই আদর্শ দেখে দেখে জংলার প্রাণী পর্যন্ত পাগল হয়ে গেল। ইহুদি কুকুর কিনলো টাকা দিয়া, কুকুরের বাচ্চা কিনেছে টাকা দিয়া, উদ্দেশ্য রাহমাতুল্লিল আলামিনের এই কুকুরের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আরো জোরে বলেন, ক্ষমতা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি। খারাপ লাগে আপনাদের? বলমনি ঘটনাটা, ইহুদি টাকা দিয়ে কুকুর কিনেছে, কুকুরের বাচ্চা, উদ্দেশ্য ভালো না খারাপ আল্লাহ জানেননি? আল্লাহ বলেন, ওরে বেঈমান, তুই যত খারাপ উদ্দেশ্য নিয়ে আগাও, আমি আল্লাহ আমার নবীরে কুদরতের হাতে আমি হেফাজত করব। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ যদি হেফাজত করে, কেউ এটাকে রদ করতে পারবে না রে ভাই। আল্লাহ পাক হেফাজত করেছেন। ও নবীর উম্মতের দল, ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন কেডা? নমরুদ। আল্লাহ পাকের সাহায্য এসে গেল, ইব্রাহিম নবীর কেউ নাই, তিনি একা।
আগুনের মধ্যে যখন যায় আমার আল্লাহর স্মরণ করলেন, আল্লাহ পাক আগুনের গোলাম বানায়া হুকুম দিয়া দিলেন, আগুন আমার ইব্রাহিমের একটা বিন্দু যেন ক্ষতি না হয়। পরে আগুন কি হয়ে গেল? ফুলের বাগান হয়ে গেল। কি ফুলের বাগান হইল? কথা কয় না। ফুলের বাগান হলো কি? আগুন। কে বাগান বানায় দিলেন? আল্লাহ। ওই আল্লাহ কি নাই? তাহলে কেন ভয় পাও ওরে মুসলমান? গুটি কয়েক বেঈমান আমার নবীর গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়। তুমি আমি মুসলমান কিলাকিলি না করে, দ্বন্দ্ব না করে যদি নবীর উম্মত মুসলমান এক কাতারে চলতে পারতাম, তাহলে এই বাংলাদেশে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশ্মন কুত্তাগুলোর জবাই হয়ে যেত। তোমার ফিরে গালি দিলে খুব কলিজা ফোরায়, তোমার নেতার বিরুদ্ধে বললে কলিজা ফোরায়, অত সেই বাংলাদেশে আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দিল বেঈমান, আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো তুলনা দিল বেঈমান, আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো শোনা যায় বলল বেঈমান, কোরআন শরীফ এটা পুরান হয়ে গেছে পাল্টানো দরকার বলল বেঈমান। এই দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত ছাত্র, এত আলেম, এত মুক্তাদি, এত মুসল্লি, এত ওয়াজ, এত মাহফিল, এত শ্রোতা, এত পীর, এত মুরিদ, এত তাবলীগ, ওরে মুসলমানের পরও সব অপরাধীদের বিচার হয়, আমার নবীর দুশ্মনের বিচার কেন হয় না? এটা আমাদের কপাল খারাপ। হিসাব দেওয়া লাগবে বেঈমানের, না তোমার আমার জবাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর আদর্শ তোমার আমার মধ্যে নাই। মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, আসেনি আপনাদের মসজিদে? এরপরও বলেনি, কথা কন না কেন? যারা একটু মোটামুটি মাতবর সাইজের এরা চিল্লায় চিল্লায় কথা বলে, ইমামের ধমক দেয়, মুয়াজ্জিনের দেয়, এদের মনে অহংকার ঢুকছে, আমগো বাধা দেওয়ার কেউ নাই, যে বাধা দিবে সে মসজিদে আসা বন্ধ, ইমাম বাধা দিলে সূর্য উঠার আগেই তার ঘাটতি গো। ঠিক নি? শান্তি আইব না? এরে নবীর উম্মতের দল, রাগ করেন আপনারা? আমি কিন্তু প্রথমেই বলেছি কাউকে হিট করা নয়, কথা বলার মাকসাদ একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, ইহুদি কুকুর কিনে বাড়ি নিয়ে আসলো, মনের মতো খানা দানা খাওয়ায় বড় বানাইলো। সংক্ষেপ 2-2.5 বছর বয়স যখন হয়ে গেল কুকুরের, বুস্তানুল আউলিয়া এবং জালালাইন তাফসীরের মধ্যে এ ঘটনা উল্লেখ আছে। এই ইহুদি কুকুরটারে খাওয়ায় পরে 2.5 বছরের কিনারায় যখন হলো, এবার ইহুদি উদ্দেশ্য খারাপ, মদিনার নবীরে বিদায় করে দিবে। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে দেহ মোবারক চুরি করার জন্য সুরঙ্গ পথ খনন করেছিল মুসলমান না ইহুদি? কথা বলেন না কেন? এরে নবীর উম্মত পারছিল, হেফাজত কে করলেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি কোরআন যেমন হেফাজতের জিম্মা নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি নিয়েছি। যেদিন নবীকে বের করে নিবে, দিনের বেলায় ইহুদি কুত্তাগুলো মাথায় পাগড়ি লাগাইয়া, শরীরের মধ্যে মদিনার লম্বা পোশাক লাগাইয়া, তসবিহ হাতে নিয়া এলাকায় ঘুরে 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 পানির মধ্যে দম দেয়, তাবিজ দেয়, তাবিজ দেয়। বলবেন ওদের তাবিজে কি ভালো হয়? বলে হ্যাঁ হ্যাঁ, অনেক হিন্দু ভাইজান আছে, এরা পানি ফইরা দিলে পেট ব্যথা ভালো হয়। হিন্দু কবিরাজ আছে না ভাইরা আমার? ইহুদিরা দিনের বেলা পোশাক আর পাগড়ি, রাতের বেলা গোপনে গর্ত খনন করে রসুলের দেহ মোবারক চুরি করার জন্য। যখন কিনারায় চলে আসলো, জামানার একজন বাদশা নুরুদ্দিন জঙ্গিকে আল্লাহ স্বপ্ন দেখায় দিল।
শেষ পর্যন্ত পারে নাই। ওই দিন নুরুদ্দিন জঙ্গি সীসা ডালা প্রাচীর অঙ্কন করে রসুলের কবরের রওজার চতুর্পার্শ্বে দিয়া দেওয়াল টানায় দিল। ওই দেওয়াল ভেদ করে কিয়ামত পর্যন্ত কেউ আর ভেতরে ঢুকতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ইহুদি কুকুর বড় হয়ে গেল। এখন নবীরে দাওয়াত দিয়া বাড়ি আনবে আর কুকুর দিয়া নবীরে বিদায় করবে। উদ্দেশ্য খারাপ নিয়ে রওনা। মদিনার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যাইয়া বলেন, পয়গম্বর, কিছু যদি মনে না নেন, আমার বাড়ি একবেলা নাস্তার খানার আয়োজন। নবীজি চিন্তা করে গেলেন, আমি রহমাতুল লিল আলামিন, ইহুদির বাড়ি কিভাবে আমি দাওয়াতে যাই? আল্লাহ জানায় দেয়, রে পয়গম্বর, ইহুদির বাড়ির দাওয়াতে যাওয়াই হবে ইহুদির হেদায়েতের কারণ। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ভাইরা আমার, মায়ার নবী আল্লাহর অর্ডার পেয়ে দাওয়াত কবুল করেছেন। ইহুদি যে খারাপ নিয়ত করেছে নবী জানছেন নাকি? না না, জানেন না। না জানার কারণ কি? নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? এবার নবী ইহুদির দাওয়াত কবুল করলেন। ও ইহুদি ভাই, আগামী দিন তোমার বাড়িতে আমি মেহমান হয়ে আসবো। নবীজি এবার চলে আসলেন। সংক্ষেপ, ইহুদি নবীরে বারান্দায় সামনের দরজার ভেতরে বসাইয়া এরপরে ভেতরে গিয়া ওই লালিত পালিত কুকুরের ডাক দিয়া কয়, কুকুর, বারান্দার ভেতরে এমন একজন লোক বসা আছে, তুই মালিকের গোলামি করবি। টাকা দিয়া কিনলাম আমি, আমার টাকায় বড় হয়েছ, আমার খানা খায়া বড় হয়েছ, আমার কথা মানা লাগবে, ডাইনে মামে কিছু করা যাবে না। কি তোমার আদেশ? বলে, তাড়াতাড়ি যাও, ওই কুকুর, ওই যে মোহাম্মদ বসা আছে, তাকে তুমি ধ্বংসন করে বিদায় করে দিতে হবে। রাহমাতুল লিল আলামিনকে দাঁত দিয়ে কামড় দিয়ে বিদায় করে দিবে রে কুকুর। দেরি করা যাবে না। মদিনার নবীর ষড়যন্ত্রে কুকুরের যখন লেলিয়ে দিল, কুকুর মালিকের আদেশ মানার ক্ষেত্রে বড় সোচ্চার হয়ে গেল। কুকুর মালিকের এত ভক্ত, এত ভক্ত, পৃথিবীতে এমন ভক্ত জমিনে আর অন্য কোনো প্রাণী নাই। এরে নবীর উম্মতের দল, এই কুকুর মালিকের এমন ভক্ত, এই কুকুর কোনোদিন মালিকের আঘাত করে নাই, কামড় দেয় নাই। এরে নবীর উম্মতের দল, এই কুকুর মালিকের এত যে ভক্ত হয়ে গেল, আজও পর্যন্ত শুনি নাই যে কুকুর মালিকের কামড় দিয়ে মেরে ফেলেছে। এমন কোন ঘটনা জমিনের মধ্যে হয়েছে নাকি? কথা বলেন না কেন? কোন কুকুর মালিকের কামড় দিয়া মারিয়া ফালায় নাই। বরং কয়েক বছর আগে পত্রিকায় দেখেছি, বাজার করে স্বামী দোকানপাট বন্ধ করে ঘরের আঙ্গিনায় হাজির। ঘরের মধ্যে আসার পর রাতের বেলা, গরমের দিন, হালকা বৃষ্টিও হয় আসমান থেকে, ওই ঘরের বাহিরে কাপড় চুপুর রোদ্রে দেয়া দড়ির উপরে বিদ্যুতের তার, ঘরের মহিলা বিদ্যুতের তারের মধ্যে তার কাপড় রোদ্রে দিল। রাতের বেলা আনে নাই ভিজা। স্বামী রাতের বেলা ঘরে আসলো, স্ত্রী খানা দিল, খানা খাচ্ছে। এবার হঠাৎ খানায় দিয়া স্ত্রী চলে গেল, স্বামীরে খানায় বসায় বাহিরে কাপড় নিয়ে আসবে। কাপড় ধরে বিদ্যুতের তার থেকে যখন জোরে টান দিল, তার ছিঁড়ে গেল। তার শ্রাক হয়ে স্ত্রীকে যখন ধরে ফেললো, স্ত্রী বলে, আমাকে বাঁচাও। স্বামী খানা রেখে দৌড়াইয়া গেল স্ত্রীকে বাঁচাবার জন্য। যখন গিয়া স্বামী স্ত্রীর গায়ে হাত রাখলো, সাথে সাথে স্বামীকেও বিদ্যুৎ ধরে ফেললো। পাশে ছিল তাদের পালিত কুকুর। কুকুরটা দেখিয়া দৌড়ায় চলে গেল। কুকুর দাঁত দিয়া বিদ্যুতের তারে কামড় দিয়া ফালায়া দিবে।
দেখা গেল ওই কুকুর যখন বিদ্যুতের তার তাতে লাগায় ফেললো, কুকুরেরও ধরে ফেললো। ইতিহাস লেখে পত্রিকায়, ওই বিদ্যুতের তারে স্পট কুকুরটা মারা গেল, আর স্বামী আর স্ত্রী দুজন বেঁচে গেল। কুকুর বুঝায়া দিল, আমার মালিকের গোলামি করতে গিয়া আমার জীবনটা দিয়া দিলাম, তারপরও মালিকের ক্ষতি হতে দিলাম না। কুকুর মালিকের এত ভক্ত, বলেন মালিকের এত গোলামির বিনিময়ে কুকুর কোনো খানা পায়নি? কথা বলেন, মাসে বেতন পায়নি, এরপরও মালিকের ভক্ত। আর আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া কত নেয়ামত খাইলাম, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, আল্লাহর দেওয়া বাতাস। এত নেয়ামত খাওয়ার পরেও যদি যেই বান্দা আমার নবীর তরিকা মানবে না, আল্লাহরে মানবে না, আল্লাহ বলেন তোর জন্য জাহান্নাম বানায় রাখলাম, পালাবার কোনো সুযোগ নাই। গুনাহগার হয় যদি কবরে যাও, আমি আল্লাহ তোর জন্য আযাবের ব্যবস্থা করে রাখছি। এরে নবীর উম্মতের দল, ইহুদি বলে রে কুকুর আমার ঘরের বারান্দায় আখিরি নবী বসা আছে, তুমি এখন গিয়া আঘাত করে মেরে ফেলবা। মালিকের আদেশ মানতে গিয়া ওই ইহুদির লালন পালনকারী কুকুরটা যখন বের হয়ে সামনে যায়, এক কদম সামনে দেয়, আবার পেছনে দাঁড়ায়, কি যেন বাধা লাগতেছে। এরকম করে করে কুকুর যখন সামনে গিয়ে হাজির, রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে যখন নজর পড়ে গেল, কুকুর দাঁড়ায় গেল, এক ধ্যানে এক নজরে কুকুর মায়ার নবীর চেহারা দিয়ে তাকায় রইল, পলক দেয় না। কি যেন কুকুর ভাবতেছে। কিছুক্ষণ ভাবার পর কুকুর আবার ফেরত ঘরের ভেতরে চলে গেল। ইহুদি আবার ধমক দিয়ে কয়, কুকুর আমার খানা খায়া তুই বড় হইলি, আমার টাকায় বড় হলি, আমার কথা মানবি না, হতে পারে না, তাড়াতাড়ি যা, আবার ওই লোকটারে কামড় দিতে হবে, ধ্বংসন করে বিদায় দিতে হবে। হেফাজতের মালিককে ওয়ামাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, রে বেঈমান, তুই কত বড় বাটপার হয়েছ। নমরুদের থেকে বড় বাটপার তো হতে পারো নাই, সাদ্দাদের থেকে বড় বাটপার হতে পারো নাই, কারুন হামান ফিরাউনের থেকে হতে পারো নাই। আল্লাহ এক এক করে ধ্বংস করে ফেললেন। এক ইব্রাহিমের তাওহীদের আওয়াজ, নমরুদ ল্যাংরা মশায় ধ্বংস হয়ে গেল। ফেরাউনের মতো বেঈমান লোহিত সাগরের পানিতে চুবানি খেয়ে ধ্বংস হয়ে গেল। কই গেল গাদ্দাফি, কই গেল আমেরিকার বুশ, কই গেল সাদ্দাম, কই গেল টাকাওয়ালা মাস্তান। ভয় পেও না রে মুমিন বান্দা, আল্লাহর নবীর আদর্শ নিয়ে যদি সামনে আগাও, বেঈমান হয়তো তওবা করবে, না হয় পালায় যাবে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদনে নানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জালো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরা গর বুনাবা শদ হাই জামাস। ভাইরা আমার, ইহুদি কুকুরকে দ্বিতীয়বার যখন পাঠাইলো, কুকুর এক কদম সামনে যায়, আবার পেছনে যায়, আবার সামনে যায়। আবার আগের মতো মায়ার নবীর সুন্দর রহমতের চেহারাটার দিকে নজর পড়ল। কুকুর দাঁড়ায় গেল, সামনে যায় না, আবার ফিরে আসলো। কিতাবের মধ্যে লেখে, শেষ পর্যন্ত কুকুর হাতের মধ্যে একটা বেত লাঠি হাতে নিয়া এবার কুকুরকে বাধ্য করে বেত দিয়া বাড়ি মারলো, আর বলে যেতেই হবে, তারে ধ্বংসন করতেই হবে। এইবার কুকুর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে হাউমাউ করে কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলা মুহূর্তে কুকুরের জবানটা খুলিয়া দিল। কুকুর ডাক দিয়া কয়, এরে
মালিক ইহুদি বেঈমান, আমি তোমার গোলামি করি ঠিক আছে, তোমার খানায় বড় হয়েছি, তোমার টাকায় হয়েছে, কিন্তু তুমি যেই আদেশ দিছো এটা সম্ভব না। তুমি যাকে মারার কথা বলতেছো সে তো কোনোদিন মানুষের দুশমন নয়, বরং ইনি এমন একজন নবী যার কারণে আমি কুকুরও জমিনের মধ্যে আছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নূরবাগে দেলপাড়ার মুসলমান, ভালো করে শুনো, হেফাজতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কুকুরের কথা শুনে ইহুদির অন্তরে ভয় ঢুকে গেল। হঠাৎ করে ব্রেনটা ভিন্ন দিকে প্রবাহিত হলো, দৌড়াইয়া গিয়া রহমাতুল্লিল আলামিনের কদমে পড়ে গেল। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেল। একটা কুকুর যদি আপনাকে চিনতে পারে আর আমি মানুষ হয়ে যদি চিনতে না পারি, আমার মতো কপাল পোড়া কেউ নাই। আমাকে দয়া করে মাফ করে দেন আর আমাকে কালেমার পতাকা এক মুসলমান হিসাবে কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, আজকে নবী নাই, নবীর বিদায়ের হাজার হাজার বছর পরও সে নবীর আদর্শর আজকে মহব্বত। আমার নবীর আদর্শর কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন, মনে হয় জানো কে মনে কষ্ট আসি না রে বাবা। টুপিদারির কারণে, নামাজের কারণে, নবীর আদর্শের কারণে আমরা না খাইয়াও মরে যাই নাই। এরে নবীর উম্মত আল্লাহ এত সম্মান ইজ্জত দান করেছেন, কোটিপতিরা এত ইজ্জত সম্মান নিঃস্বার্থভাবে পায় না। এরে নবীর উম্মতের দল, ওরে পর্দার আড়ালের মা, ও যুবক বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমি বলি না তুমি চাকরি ছেড়ে দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? কোনো জবাব নাই, ফাইনাল জবাব তোমার কপাল পড়ে গেছে। তওবা না করা পর্যন্ত পোড়া কপালে জোড়া লাগবে না। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, মিথ্যা বলবা না, সত্য বলো, আছে না নাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না। আর তোমার হারামের টাকা ছাড়া সংসার চলে না, দোকান চলে না। ওরে আল্লাহর বান্দা, কি হিসাব দিবা? আজকে দেখো তো আমরা হারামের পথেও গেলাম না, বরং তোমার পায়ে ধরে 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 বুঝাইতে চাই। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আমিও সন্তান, আপনাকেও আল্লাহ সন্তান দান করেছেন। হাফেজে কোরআনের মাও মা, আপনারাও মা, আলেমের মাও মা, আপনারাও মা, একজন ইমামের মাও মা, আপনিও একজন মা। ওরে মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবেন? অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়ে গরিবরা পড়বে, আর কেউ না। ওরে আল্লাহর বান্দা, খোঁজ নাও, ডিসি এসপি আইজির ছেলে কোরআনের হাফেজ, র্যাব আর্মি পুলিশের সন্তান কোরআনের হাফেজ। কি ব্যাপার? বলে আমার টাকার অভাব নাই, অভাব হলো পরকালের কোরআনের তেলাওয়াতে। আমার বাবায় মারা গেল, আমি কোরআন শরীফ বাবার কবরের সামনে দাঁড়ায়া পড়তে পারলাম না। বাইরের আলেম দাওয়াত দিয়া জানাজা পড়াইলাম, বাহিরের ছাত্র ধার করে করে কবরে দোয়া পড়াইলাম। আমি যদি কোরআন পড়া জানতাম, আমি বাবার কবরের কিনারায় কোরআন পড়তাম।
সবাই দোয়া করে গেল, কারো চোখে পানি নাই, আর আমার সন্তানের চোখের পানি এখনো শুকায় না। অতএব আমি নিয়ত করেছি আমার কামাই করা টাকা পয়সা 100 বছর সন্তান খেলেও শেষ হবে না। অতএব আমার সন্তানের ডিগ্রি আর 5 লাখ টাকার বেতন লাগবে না। আমার সন্তান আমার কামাই করা টাকা পয়সা ভোগ করবে, আর আমি সন্তানের কোরআনওয়ালা বানায়া দিলের তামান্না। আমার ইন্তেকালের পর আমার সন্তান জানাজার ইমামতি করবে, আর ওই কবরের পাশে গিয়ে আমার সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিনের মা, ও মা তুমিও মা, যে খাজা মঈনুদ্দিন অন্তর দিয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। 96 লক্ষ অথবা 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হলো। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এই গর্ব তোমার কিছু না, আমি মায়ের কৃতিত্ব, মায়ের সুসংবাদ, মায়ের ত্যাগের বিনিময়। মঈনুদ্দিন বলে, মা তুমি কি ত্যাগ স্বীকার করেছো? মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, দুনিয়াতে তুই আমার গর্বে আসার পর আমি মা এক রাত্র ঘুমাই নাই, নামাজের মুসাল্লায় রাতে কান্না করেছি আর দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানের তোমার খাস বান্দা বানায় দাও। দুনিয়াতে আসার পর তুই আমার বুকের দুগ্ধ যতদিন পান করেছ রে বাবা, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। ওরে আম্মা জান, সেই হলো খাজা মঈনুদ্দিন। আর মা তুমি বাচ্চা গর্ভে নিয়ে সিনেমা হলে টিভির চ্যানেলে দৌড়াও, তোমার সন্তান আনোয়ার সাথে হবে না, তোমার সন্তানের আদর্শ দিয়া মানুষ শান্তি পাবে না। ওরে পর্দার আড়ালের মা, এ যুবক মন্ত্রে বেজার করবি না, যদি বলো পায়ে হাত দিলে মানবি, আমি পায়ে হাত রেখেও বলতে রাজি বাবা। নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও, জীবনটা কিন্তু আর বেশি দিন বাকি নাই। একটু চোখ বন্ধ করে দেখ, খেলার মাঠের কত বন্ধুরা আজকে কবরে চলে গেল, লেখাপড়ার টেবিলের কত বন্ধুরা কবরে চলে গেল। এরে নবীর উম্মত, অনুনয় বিনয়ের সাথে বলছি রে যুবক, আজকে তোর চরিত্র এত খারাপ হয়ে গেল, আল্লাহর দেওয়া আরামের রাতের ঘুমটারেও নষ্ট করলি গজবের মোবাইলের কারণে। তোর চরিত্রের গ্যারান্টি নাই মোবাইলের কারণে, তোর লেখাপড়া ধ্বংস করলি মোবাইলের কারণে। নকল ছাড়া তুই পাস করো না, তুই তো মনে করছো তুই নাম্বার পাইছো 80, আমি ফাইনাল ঘোষণা দিলাম তুই বিদ্যাচোর, বিদ্যাচোর, বিদ্যাচোর। বিদ্যা চুরি কইরা যারা লেখাপড়া করবি আর চেয়ারে বসবি, চেয়ারে বৈশা করবি জনগণের টাকা চুরি। বিদ্যা চুরি করছো, এর অভিশাপ, অভিশাপ। এরে যুবক, আল্লাহর মুহাব্বত নিয়ে বলছি, জাহান্নামের পথে আগায় না রে যুবক। তোর চরিত্র দেখে এলাকার মানুষ তোরে গালি দেবে দূরের কথা, তোর কপাল এত খারাপ, তোর মা পর্যন্ত তোরে ধিক্কার জানায়, তোর বাবা তোরে ঘৃণা করে। এবার তুই চিন্তা কর, তোর কপালটা কত বড় খারাপ যে তোর মা তোরে বরদোয়া দেয়, তোর চরিত্র এত খারাপ, তোর বাবা তোরে ঘৃণা করে। মাঝে মাঝে ইমাম সাহেবের কয়, হুজুর ছেলেটার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, না হয় যেন ছেলেটারে ধ্বংস করে দেয়। বাবায় যদি তোর মতো ছেলের ধ্বংসের দোয়া চাই ইমামের কাছে, তোর গলায় দড়ি দেওয়া ছাড়া আর বেহায়া হইলে তুই চলবি, বেলাজা হইলে তুই বুক ফুলায় রাস্তায় হাঁটবি। তোর কপাল এত খারাপ যে মা বাবার দোয়া পর্যন্ত তোর কপালে নাই। তোর মায়ের সাথে তুই বেয়াদবি করেছো, মাঝখানে এই ভেজাল লাগাইছে মোবাইল, মোবাইলের কারণে তুই মায়েরে গালি দিয়েছো, বাবারে গালি দিয়েছো, ভাইরে গালি দিয়েছো। লেখাপড়া ঠিক মতো করলি না রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের দরজায় ফিরে আসবে। এরে যুবক, আজকে তোমার পায়ে ধরে ধরে বলি, এরপরও তুমি রাজি হও না। অথচ আমাদের তো পাও ধরা না। কত কষ্টের জিন্দেগি, কত গালাগালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, টুপির কারণে গালি, লম্বা জামার কারণে গালি। এত গালির পরেও বাবা টুপি ফালাই না, নামাজ ফাঁদ দেই না, বেপরদায় চলি না। ব্যাপারটা কি? টুপির কারণে, দাড়ির কারণে বুঝি সরকার আমাদের বেতন দেয়?
না রে বাবা না। এরপরেও কেন এত কষ্টের বিনিময়ে আমরা নবীর তরিকা ছাড়লাম না রে বাবা? একটাই কারণ, কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেছেন কবরে গুনাহগার যখন যাবে, ওই কবরের দুই পাশের মাটির চাপ একটা নয়, দুটো নয়, 99 থেকে 70টা সাপ কবরে আসবে। বাংলার মানুষ বিশ্বাস করো না বিদায় মাঝে মাঝে কবরে সাপ দেখা যায়, আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজাও পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। হেদায়েতের মালিক আল্লাহ একদল যুবক এখান থেকে কান্না করে বিদায় নিয়ে ঘরে গিয়া বলবে, মা জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমার মাথায় হাতটা বুলাই একটু দোয়া করিয়া দাও, জীবনে কত অন্যায় করেছি রে মা, এলাকার মানুষ আমারে গালি দেয়, ও মা তুমিও জানো না যে আমি কত বড় বড় অন্যায় করেছি। আজকে দেলপাড়া ঈদগার ভিতরে বয়ান শুনি আসছি, তওবা করছি, আর গুনাহ করব না রে মা, ও মা তুমি আমার একটু দোয়া করিয়া দাও, আমি জানো আর নামাজ না সারি। তখন মায়ের কলিজা ভেঙ্গে এমন দোয়া বের হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, নিজে নামাজ পড়তে পারো আর না পারো, আল্লাহর কাছে কান্না করো, তওবা করো, কিন্তু মানুষের বরদোয়া নিয়ে জীবন চালায় কোনো লাভ নাই। মানুষের উপরে জুলুম করে বরদোয়া নিও না, নিও না, কপাল পুড়ে যাবে। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ তওবার সুযোগ দিবেন, নাজাতের সুযোগ আছে। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করো রে বাবা, একটা কথা দিয়ে যদি কাউরে কান্দায়া দাও, হক নষ্ট করলা। একজনের সম্পদের উপরে যদি হাত বাড়াও, হক নষ্ট করলা। মানুষের হক নষ্ট করে কাদাইয়া বরদোয়া নিও না রে বাবা। চোখের পানির বরদোয়ার অ্যাকশন মরার আগেই দুনিয়াতে শুরু হয়ে যাবে। শুরু তো হইয়া গেছে, টের পাও না। মাঝে মাঝে ঘরে আগুন লাগে, এমনেই লাগে না। সন্তানের কিডনি এমনেই নষ্ট হয় না, কার জানি কলিজায় আঘাত দিয়া চোখের পানির বরদোয়া কামাই করেছো। এরে নবীর উম্মতের দল, একদল যুবক তওবা করে যাবে, আর একদল যুবক রাস্তায় গিয়া কালকে বদনাম বলা শুরু করবে। এগুলি কি কোনো বয়ান হইল নাকি? এই বয়ান শোনার জন্য তো দেলপাড়া যাই নাই। এই দোষ সেই দোষ বলিয়া বলিয়া কবিরা গুনার বাজার গরম করবে। এজন্যই বলছি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ সবার কপালে জান্নাত দিবে না, সবাই হেদায়াত পাবে না। নবীর আদর্শের মালা গলায় লাগাবো, মা বাবার খেদমত করে দোয়া নিব, এবং দেশ এবং জাতির পক্ষে আমি কাজ করব, বিরোধিতা করব না। আল্লাহ ওয়ালারে ভালোবাসবো, সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, কারো হক নষ্ট করব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আল্লাহ, আমরা তওবার হাত তুলেছি, তওবা কবুল করে নেন। ও দয়ার মালিক, আমরা গুনার কাছেও যাব না, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আদর্শ মানুষ হয়ে সমাজে চলার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, নারায়ণগঞ্জের আমার বন্ধুবর, আপনাদের পরিচিত, দোয়া করেন। শাহ নিজাম ভাই, দোয়া করেন এদের দ্বারা যেন আল্লাহ দিনের খেদমত বেশি নেয়। আমরা 2 ঘন্টা চিল্লাইলে জানা হয়, তাদের একটা আদেশের দিনের কাজ অনেক ক্ষেত্রে আরো বেশি হয়। কথা ঠিক না? আল্লাহ কবুল করেন। মনে করেন এহেন একটা যাত্রার গান কেউ দিল, হইতে পারে না? বহু আশেকের রসুল আছে না? হ্যাঁ, নবীর কঠিন আশেক যাত্রার গান দিয়া লাইছে। আমি যদি ফিটাফিটি করি, তুই কইব হুজুররা সন্ত্রাস,
ঠিক না? আর শাহ নিজাম ভাই যদি বা চেয়ারম্যান সাহেব যদি খবরদার, আর চলবে? কথা বলেন না কেন? আল্লাহ পাক এই দায়িত্ব তাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের কদর করে যেন তারা সমাজের ভেতরে অসামাজিক কাজ বন্ধ করে ইসলামের মানবতার কল্যাণে কাজ করতে পারেন, সে তৌফিক দান করুন। আর মোহাব্বতে বলেন, আমি আপনাদের নিয়ে দোয়া করব, আমিও আপনাদের কাছে দোয়া চাই বেশি করে। পার্শ্বেই তো আছি মাদ্রাসা নিয়ে, দোয়া করবেন। বিভিন্ন হিংস্র আক্রমণ আছে না নাই? আল্লাহ যেন হেফাজত করেন। কিছু বলবেন? না, বলবেন না। এমপি মহোদয় প্রধান মেহমান ছিলেন, বিদেশে বোধহয় না, আজকে আসছেন, অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। আমি তো প্রত্যেক মোনাজাতে প্রশাসনের জন্য, রাজনীতিবিদ সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে আল্লাহর অলি বানায় দেন। এমপি সাহেব যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আমগো এত অজের দরকার হবে? ভাইরা আমার, বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে, এমপি মহোদয়ের জন্য, এলাকাবাসীর জন্য, গোটা দেশবাসীর জন্য আমরা অন্তর ভরে দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে এই দ্বীনের খেদমতের জন্য কাজ করার তৌফিক দান করেন। এলাকার যুব সমাজকে বলছি, সমস্ত চরিত্র বিধ্বংসী কাজ থেকে যেন আমরা হেফাজতের সাথে নিজেকে কন্ট্রোল করে আদর্শ সমাজ উপহার দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। কুদরতের নজর দিয়ে দেখেন, দেলপাড়ার ঈদগাহ ময়দানে মানুষ বসারও জায়গা পাইল না, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন রে আল্লাহ। টাকার লোভে, খানার লোভে কেউ আসি নাই, আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, কেউ তো বিরক্ত বোধ করে চলে যায় না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই মজলিস কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ দিয়া, সময় দিয়া যারা কষ্ট করে আয়োজন করেছেন, তাদের কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরামদের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয়, মায়ার নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কলিজার টুকরা যুবক, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা, সবার আমিন মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায়া দেন, প্রত্যেকটা যুবককে আদর্শ যুবক বানায়া দেন। আয়
আল্লাহ, সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী কাজ থেকে যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা সন্তানের মাঝে, ওস্তাদ ছাত্রের মাঝে, স্বামী আর স্ত্রীর মাঝে, আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফেরত দিয়েন না রে আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। মাদ্রাসা মসজিদের খেদমতে যারা আছেন সবাইকে কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের কাজ করার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা আছে, এলাকার ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, গোটা দেশের নাগরিক সহ রাজনীতিবিদ যারা, সবাইকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। দুশমন জালেম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের নামে ভণ্ড থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো। ওই মা বাবার কবরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে কারাইয়া